সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে এহরাম বাঁধলে কি কি করা নিষেধ। এটা আমাদেরকে অনেক সময় খুঁজে খুঁজে বের করা লাগে, যা প্রত্যেক হজ পালনকারী ওমরা পালনকারীর জন্য জরুরি। এহরাম বাঁধলেই তার উপরে যা জরুরিভাবে চেপে যায় তা আমি এক নজরে বলার চেষ্টা করি, বিস্তারিত না বলে, যাতে করে আপনাদের স্মরণ রাখা ভালো হবে। এক, চুল কাটা বা গায়ের লোম বা মাথার লোম তুলে ফেলা, এ থেকে বিরত থাকতে হবে। মহিলারা এহরাম বাঁধলেই আঠালো জিনিস চুলে ব্যবহার করে চুলকে জমাট করে রাখবে, যাতে করে চুল আঁচড়ানো না লাগে বা গোসলের সময় যেন চুল উঠে না যায়। দুই, নখ কাটা। এহরাম বাঁধার পরে মানুষ নখ কাটতে পাবে না। তিন, সুগন্ধি ব্যবহার করা। এহরাম বাঁধার পরে মানুষ সুগন্ধি আতর ব্যবহার করতে পাবে না, কঠোরভাবে নিষেধ। চার, মাথা ও মুখ ঢাকা। পুরুষ মানুষ মাথা ও মুখ ঢাকতে পাবে না এহরাম বাঁধার পরে। যখনই মানুষ লাব্বায়েক ওমরাতান বা লাব্বায়েক হাজ্জান বলেছে, তখন থেকে নিয়ে ওমরা শেষ না হওয়া পর্যন্ত, হজ শেষ না হওয়া পর্যন্ত পুরুষ মানুষ তার মাথা ঢাকতে পাবে না, মাথা খুলে রাখতে হবে। পাঁচ, পুরুষদেরকে সেলাইবিহীন কাপড় পরতে হবে, যার কারণে তো দুইটা কাপড় এহরামের জন্য মানুষ নেই। মানুষ বেল্ট বেঁধে রাখছে, আমি এটা পছন্দ করি না। এহরামের জন্য যে কাপড় পরেছে সেই কাপড়েই গিরেহা লাগিয়ে দিলেই তো হলো। আর আমরা তো দেখি যে জমা করে নিচের দিক থেকে উল্টিয়ে যদি লুঙ্গি পরার মতো করে পরা হয়, তাহলে ওটা সহজে খুলবে না। এইভাবে পরলেই ভালো হবে বেল্ট বাঁধার চেয়ে। সেলাইবিহীন কাপড় পুরুষদের পরতে হবে। ছয় হচ্ছে স্থলভাগের প্রাণী শিকার করা। কেউ এহরাম বাঁধার পরে মাটির ওপরে যেসব প্রাণী আছে সেগুলি শিকার করতে পাবে না, তবে মাছ শিকার করতে পারে যা পানিতে আছে। এহরাম বাঁধার পরে বিবাহ করতে পাবে না, বিবাহ দিতে পাবে না, বিবাহের প্রস্তাব দিতে পাবে না। 9 ও 10, স্বামী স্ত্রীর সাংসারিক জীবন টোটালেই নিষেধ। এমন কিছু কর্ম নিষেধ যা তাদেরকে এসব কাজের উপরে উদ্বুদ্ধ করবে, সেগুলো নিষেধ। এই 9টি ধারাবাহিকভাবে নিয়ম জরুরিভাবে পালন করতে হবে হজ উমরার এহরাম বাঁধা ব্যক্তিকে, যা তার জন্য জরুরি। কোনো একটা ঘটে গেলে সেখানে দম দিতে হবে। বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে বলে আমরা মনে করছি। আল্লাহ আলাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।